বরফে ঢাকা উত্তরের দেশে থাকত এক মেরু ভালুক। সে খুব বড় ছিল, খুব শক্তিশালী, কিন্তু তার চোখে সব সময় একটা নীরব শূন্যতা লেগে থাকত। কারণ সে একা, অনেক দিন ধরেই একা। এক সময় সে একা ছিল না। ছোটবেলায় তার পাশে ছিল মা। মায়ের উষ্ণ শরীরের পাশে শুয়ে সে ঠান্ডা ভুলে যেত। মা তাকে শিখিয়েছিল কিভাবে হাঁটতে হয়, কিভাবে বাতাসের গন্ধে খাবারের পথ খুঁজে নিতে হয়। কিন্তু এক ভয়ঙ্কর ঝড়ের রাতে, বরফ আর অন্ধকারের মধ্যে মাকে সে হারিয়ে ফেলেছিল। তারপর থেকে শুধু সাদা বরফ আর দীর্ঘ নীরবতা। প্রতিদিন সে হেঁটে বেড়ায়, খাবার খোঁজে, বেঁচে থাকার চেষ্টা করে। কিন্তু সত্যি কথা হলো, তার সবচেয়ে বড় ক্ষুধা খাবারের নয়, সঙ্গের। যখন বাতাস জোরে বয়ে যায়, সে থেমে দাঁড়ায়। মনে হয় এই শব্দের ভেতর থেকে বুঝি মায়ের ডাক ভেসে আসবে। একদিন সে দেখল দূরে একটা ছোট মেরু ভালুক শাবক বসে আছে। খুব ছোট, খুব দুর্বল, চারদিকে তাকাচ্ছে, যেন কাউকে খুঁজছে। মেরু ভালুকের বুকটা হঠাৎ কেঁপে উঠল। অনেক দিন পর তার ভেতরে পুরনো এক অনুভূতি জেগে উঠল, ভয় আর মমতা একসাথে। সে ধীরে ধীরে কাছে গেল। শাবকটি প্রথমে ভয় পেল, কিন্তু পালাল না। মেরু ভালুক চুপচাপ বসে রইল, কিছু করল না, কিছু বলল না, শুধু পাশে থাক। ঠান্ডা বাতাসের মাঝে সেই নীরব উপস্থিতিটাই ছিল সবচেয়ে বড় আশা। রাত নাম, আকাশে নাচতে লাগল নীল সবুজ আলো। অরোরা। সেই আলো বড় মেরু ভালুক সাপটিকে নিজের শরীরের কাছে টেনে নিয়ে অনেক বছর পর সে কাউকে আগলে ধরল। আর সেই মুহূর্তে তার চোখে জল জমল, বরফের মতো স্বচ্ছ, কিন্তু ভেতরে ভীষণ উষ্ণ। সে বুঝল, হারানো মানেই শেষ না। কখনো কখনো জীবন আবার কাউকে এনে দেয়, পুরনো ক্ষত সারানোর জন্য নয়, নতুন অর্থ দেওয়ার জন্য। সেই রাতে উত্তরের বাতাস আর বরফ দেখল একটা একা মেরু ভালুক, আর সেখানে ছিল দুটো হৃদয়, যারা নির্বে একে অপরকে খুঁজে পেয়েছে।